ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুর জেলা ভারতের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এই মেদিনীপুর নামকরণের ইতিহাস ঘাটলে জানা যায় উড়িষ্যার রাজা অনন্ত বর্মন চোরগঙ্গের 1078 খ্রিস্টাব্দের একটি লিপি থেকে জানা যায় যে তার রাজ্যের উত্তর প্রান্তে ছিল মিধুনপুর। নামটি কালের আবর্তে আবর্তিত হয়ে 16 শতাব্দীতে আইনি আকবরীতে মিদনাপুর এবং সপ্তদশ শতকে গোপীজন বল্লভ দাসের রসিকমঙ্গল কাব্যে মেদিনীপুর নামে উল্লেখিত হয়। শ্রী হরিসাধন দাসের মতে শহরটির নাম মেদিনীকর থেকে এসেছে, যিনি 1238 সালে শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। আবার অনেকের মতে মেদিনী মাতার নাম অনুসারে হয়েছে। কোন কোন ঐতিহাসিক উড়িষ্যা থেকে মেদিনী মল্ল রায় এসে মেদিনী বংশের পত্তন করেন এবং মেদিনী বংশের নাম অনুযায়ী মেদিনীপুর নামকরণ হয়েছিল। ঐতিহাসিক অবিভক্ত মেদিনীপুর জেলা ভারতের স্বাধীনতা আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এই মেদিনীপুর নামকরণের ইতিহাস ঘাটলে জানা যায় উড়িষ্যার রাজা অনন্ত বর্মন চোরগঙ্গের 1078 খ্রিস্টাব্দের একটি লিপি থেকে জানা যায় যে তার রাজ্যের উত্তর প্রান্তে ছিল মিধুনপুর। নামটি কালের আবর্তে আবর্তিত হয়ে 16 শতাব্দীতে আইনি আকবরীতে মিদনাপুর এবং সপ্তদশ শতকে গোপীজন বল্লভ দাসের রসিকমঙ্গল কাব্যে মেদিনীপুর নামে উল্লেখিত হয়। শ্রী হরিসাধন দাসের মতে শহরটির নাম মেদিনীকর থেকে এসেছে, যিনি 1238 সালে শহরের প্রতিষ্ঠাতা ছিলেন। আবার অনেকের মতে মেদিনী মাতার নাম অনুসারে হয়েছে। কোন কোন ঐতিহাসিক উড়িষ্যা থেকে মেদিনী মল্ল রায় এসে মেদিনী বংশের পত্তন করেন এবং মেদিনী বংশের নাম অনুযায়ী মেদিনীপুর নামকরণ হয়েছিল।